দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট ও বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া এক দল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায়। রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহর যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায়। দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহর যোদ্ধারা গোলাবর্ষণ করে। এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের ওপর হিজবুল্লাহর যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায়। ওই হামলায় ইসরায়েলের দুটি শাহজাহান ধ্বংস হয়। ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী। হিজবুল্লাহ জানিয়েছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে।